নবীর আওলাদ আলে নবী মাওলা আলীর ঘরানা যারা দরকার পড়লে ওয়াদা করে নেই হাত দেব না গলা কাটিয়ে দেব, তো তুলুন 1400 বছর আগের তারিখ। মাওলা আলীর বেটা নবীর নওয়াজা আলে নবী আওলাদে আলী শহরে মদিনাকে আলবিদা জানিয়ে মক্কায় যাচ্ছেন, মক্কা থেকে কুফায় যাচ্ছেন। কারবালার ময়দানে গিয়ে 6 মাস আগে ওয়াদা করেছিলেন মদিনা ছেড়ে দেব, মক্কা ছেড়ে দেব, হাত ইয়াজিদকে দেব না গলা কাটিয়ে দেব। তারিখ গওয়া আছে নবীর আওলাদ কারবালার ময়দানে গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। জোরে বলো। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ আল্লাহকে দেখে ভয় করো। আর ওই আয়াতে কারিমার শেষে বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। স্পষ্ট ভাষা। আমি এই প্রসঙ্গে এরকম মাহফিলে এলাকায় অনেক জায়গায় আলোচনা করেছি, আবারও আজ বলি, যেহেতু এই উরুসের মওকাতে এই জলসা, আল্লাহকে কেউ দেখেছেন? কেউ দেখেছেন? আমরা কেউ আল্লাহকে দেখিনি। মুসা নবী আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসাকে ওহীর মাধ্যমে বললেন, গায়বী আওয়াজ দান করলেন, বললেন, এ মুসা তুমি আমাকে দেখতে পারবে? যেহেতু আল্লাহর পয়গম্বর, উনি জিদ করলেন, না মাওলা আমি দেখতে চাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের খাস বান্দাগণের মনের আশা পূর্ণ করেন, ওনাদের কথা আল্লাহ পাক শুনেন। আল্লাহ বলছেন, মুসা তুমি যখন বলছো, তা আমি আমার নূরের একটা জ্যোতি সরিষার দানা সম পরিমাণ তুর পাহাড়ে প্রকাশ করছি। তুমি যদি ওই নূরের তাজাল্লি দেখতে পারো, সইতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। মুসা নবী গেলেন 40 জন সঙ্গীকে নিয়ে। তুর পাহাড়ের নিচে 40 জন সঙ্গী থাকলো, আর হযরতে মুসা আলাইহিস সালাম উপরে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক নিজের নূরের খাস নূরের তাজাল্লি যখন জাহির করলেন, প্রকাশ করলেন, তো ওই নূরের আলোর তাজাল্লি পাওয়া এত বেশি ছিল যে তুর পাহাড় পুড়ে গেল। আর মুসা নবী অজ্ঞান হয়ে পড়লেন, সইতে পারলেন না। উনি যে 40 জন সঙ্গী পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছিলেন, ইনারাও অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি বুঝাতে চাইছি, হযরতে মুসা নবীও আল্লাহকে দেখেননি। যদি আল্লাহকে কেউ দেখেছেন, তো আমাদের নবী মেরাজের রাতে ডাইরেক্ট বিনা হেজাবে, বিনা পর্দায় আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মাহবুবে খোদা, সারা কায়নাতের মালিক ও মুখতার, সমস্ত পয়গম্বরদের সরদার, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, তাছাড়া কেউ দেখেননি। আমি একটু মেজাজ তৈরি করছি। এবার আপনারা বলেন তো, কোরআনের তাফসীর কারক উনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। প্রশ্ন যাচ্ছে, আল্লাহকে আমাদের নবী ছাড়া কেউ দেখেননি। আর এই আয়াতে কারিমার অর্থ বের হচ্ছে, এই ঈমানদারগণকে বলছেন
তোমরা আল্লাহকে দেখে ভয় করো, এর মানে কি? আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেননি 18,000 মাখলুকাতে। এই আয়াতে কারিমার বিস্তারিত যখন শানে নুজুল টিকা পড়তে যাবেন তো মুফাসসিরগণ স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন, এই ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো, এর মানে হলো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দির প্রতি যেই আহকাম আরকানগুলি লাগু করেছেন, যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, রোজার মাসের রোজা ফরজ, হজ মালদারদের জন্য ফরজ, যাকাত সাহিবে নেসাবের প্রতি ওয়াজিব, কুরবানি সাহিবে নেসাবের প্রতি ওয়াজিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুমগুলো আমাদের প্রতি লাগু করেছেন এটা মেনে নেওয়া, আদায় করে নেওয়ার নামই হলো আল্লাহকে দেখে ভয় করা। তাহলে আমরা তো বুঝে গেলাম আল্লাহকে দেখে ভয় করা মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, হয়ে গেল। কিন্তু আল্লাহ তো ওখানে আবারও বলছেন, ওই আয়াতে কারিমার মধ্যেই বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, যাকাত দাও, শরীয়তের হালাল হারামের পার্থক্য করো, জায়েজ রোজগার করে খাও, যার যেটা হোক আদায় করো। আর সাথে আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীকে খোঁজ করতে হবে। আসমাউল সারাদিনে যদি 100টা কথা বলে তো 98টা কে? আমাদের এলাকার মাস্টার মশাই। জি না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি 1000 কথা বলে খোঁজ করে দেখবেন 800টা মিথ্যা বলেছে। তাহলে সত্যবাদী আসমাউলের মতো দুপাতা পাড়নেওয়ালা ছেলে হতে পারলো না। একজন মাস্টার হতে, ডক্টর হতে পারলেন না, ব্যবসায়িক হতে পারলেন না, কাজকর্ম করনেওয়ালা হতে পারলেন না। হয়তো বা হাজারে খোঁজ করলে এক একটা হতে পারে, যাকে আল্লাহর ওলি বলা হয়, তাতেও আবার সন্দেহ আছে, হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। কিন্তু একটা জাত আছে দুনিয়াতে, আপ পয়েন্টে আসছে শুনুন, একটা জাত আছে দুনিয়াতে 1400 বছর আগে থেকে চলে আসছে, যে জাতে গ্রামের নাম হলো আলে নবী আওলাদে আলী। নবীর আওলাদ আলে নবী মাওলা আলীর ঘরানা, যারা দরকার পড়লে ওয়াদা করে নেই হাত দেব না গলা কাটিয়ে দেব, তো তুলুন 1400 বছর আগের তারিখ, মাওলা আলীর বেটা নবীর নওয়াজা আলে নবী আওলাদে আলী শহরে মদিনাকে আলবিদা জানিয়ে মক্কায় যাচ্ছেন, মক্কা থেকে কুফায় যাচ্ছেন, কারবালার ময়দানে গিয়ে 6 মাস আগে ওয়াদা করেছিলেন মদিনা ছেড়ে দেব, মক্কা ছেড়ে দেব, হাত ইয়াজিদকে দেব না গলা কাটিয়ে দেব। তো তারিখ গওয়া আছে, নবীর আওলাদ কারবালার ময়দানে গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। জোরে বলো, গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। ওই যুদ্ধে জয় হয়েছিল ৭২-এর ২২,০০০-এর নয়। আব্দুল্লামে কালিমি চলে আসলো সিলসিলার কথা। আমি বলবো একটাই জাত দুনিয়াতে নিঃসন্দেহে বেঁচে আছে, যাদের নাম, যাদের ঘরানার নাম হলো আলে নবী আওলাদে আলী, বংশের নাম হলো কুরাইশ বংশ। বিরাদার, ওনারা দরকার পড়লে ছেলের কুরবানি দেবে, ঈমান যেতে দেবেন না। আব আসুন সিলসিলা দিওয়ানা পড়ি,
फतवा लगছে লাগু পড়ে দি जलने वाला हमेशा जलेगा তাহলে আপনি নিজের কাজ বন্ধ করে দিবেন না যদি কেউ জ্বলে তো আলে নবীর গোলামি ছেড়ে দিবেন ছাড়লে নষ্ট হয়ে যাবে আলে নবীর গোলামি ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে হযরতে উমরে ফারুকের তারিখ याद আসছে উমরে ফারুক কার নাম নবীর গোলামের নাম আলে নবীর প্রেমিকের নাম अब तारीखটা আগে শুনে নেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সিদ্দিকে আকবর পর্দা করলেন ইন্তেকাল করলেন তারপর খেলাফত এলো হযরতে উমরে ফারুক আজমের নিকটে উমরে ফারুক কেমন জালালি ছিলেন কেমন বাদশা ছিলেন উমরে ফারুককে দেখে ইবলিস শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত উমরে ফারুক ওনার নাম রাস্তা ছেড়ে পালিয়ে যেত যে নবীর গোলাম উমর বেরিয়ে গেছে পালাও রাস্তা ছেড়ে ইবলিস পর্যন্ত পালিয়ে যেত হযরতে উমর একদিন নিজের সভায় ঘরের দরজা বন্ধ আছে বাপ শুনেন বড় তারিখী কথা আছে ইতিহাসের পাতায় লেখা আছে হযরতে উমর নিজের সভায় বসে আছেন আলোচনা চলছে দ্বীন ইসলামে উমরের একজন ছেলের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর মনে রাখ বিউটির বাপ গল্প করিস না শুন আমি জীবনী গাইছি না তারিখ বলছি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর উমরের ছেলের নাম আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ উনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন আব্বার সঙ্গে কিছু দরকারি কথা আছে বাপ বেটার হতে পারে পারিবারিক কিছু আলোচনা তো থাকতে পারে বা কিছু দরকার পড়তে পারে আপনি বাড়ি থেকে বেরিয়ে দোকানে এসে বসে আছেন আপনার 5 বছরের বাচ্চা মাকে বলছে পয়সা দাও মা বলছে আমার কাছে নাই বেটা তোর বাবা বাইরে আছে দেখ বাচ্চাটা কি করবে মা যদি বলে দেয় যা ডাক্তারের দোকানে বসে আছে তো বাচ্চা তো ঠিক বেরিয়ে সোজা ওখানেই যাবে বাড়ি থেকে গিয়ে আব্বাকে বলবে আব্বা পয়সা দাও কুরকুরি নিব বাচ্চা হযরতে উমর নিজের আদালতে বসে আছেন আর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাচপানা কোচি ছিলেন উনি বেরোলেন আব্বা বাড়িতে নেই আব্বার আদালতে যাচ্ছেন গিয়ে দেখছেন ঘরে দরজা বন্ধ হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাবার ঘরে দরজায় গেছেন কিন্তু সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দি বেটা সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দি আর ভিতরে যাই কি করলেন ভয়ে আব্বাকে ডাক না দিয়ে দরজার বাইরে বসলেন আলোচনা চলছে ভিতরে ঠিক কিছুক্ষণ পর মা ফাতেমার নূরে নজর মাওলা আলীর জানের পিয়ারা দয়ার নবীর নয়নের তারা হযরতে শহীদ আজম তাজদারে কারবালা হযরতে সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন নিয়ে আসছে ওনারও বাচপানা হযরতে হুসাইন এলেন আব্দুল্লাহকে বলছে আসসালামু আলাইকুম ইয়া ইবনে উমর উমরের বেটা আব্দুল্লাহকে সালাম দিলেন কে হযরতে ইমাম হুসাইন সমবয়স্ক 19-20 বয়স হযরত ইমাম হুসেন বলছে আব্দুল্লাহ কি ব্যাপার ভাই বাইরে এখানে কি করছো তো বলছে আব্বার সঙ্গে একটু দরকার ছিল তো ভাই হুসেন তুমি কি উদ্দেশ্যে বলে তোমার আব্বার সঙ্গে আমি একটু দেখা করতে এলাম দুটো কথা আছে তো আমার হুসাইন জিজ্ঞেস করছেন আব্বা কোথায় তোমার আব্বা বলে ভিতরে সবাই বসে আছেন আদালতে বসে আছেন আলোচনা চলছে দরজা বন্ধ আছে তো আমার হোসেন বলছে হ্যাঁ রে তোর আব্বা ভিতরে আছে তুই বাইরে থেকে আওয়াজ দিলি না দরজা খোলার জন্য বলছে আমাকে ভয় লাগছে আমি দরজা খুলতে বলতে পারিনি হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কথা আল্লাহু আকবার তো আমার হোসেনকে বলছেন ভাই তুমিও তো এলে আব্বার সঙ্গে দেখা করতে তো আব্বার দরজা বন্ধ আছে আমার হোসেন বলছে থাক আওয়াজ দিও না বসে যাও হোসেন বলছে বসে যাও আমার হোসেন বসে গেলেন আব্দুল্লাহ বসে গেলেন
এবার আব্দুল্লাহ আর ইমাম হুসাইনের আলাপ চলছে, যে দরজা খুলবে তখন দেখা করব, কথা হবে। গোলামে কালিমি আলে নবীর শান বলছি, শোনো। হযরতে উমরে ফারুকের দরবার, হযরতে উমরে ফারুক, ওই উমর যাকে দেখে ইবলিস পালিয়ে যেত, হযরতে উমরে ফারুকের আলোচনা সমাপ্ত হচ্ছে, দরজা যেমনই খুলছে, একদিকে বেটা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, অপরদিকে নবীর নাতি সাইয়্যিদুস শুহাদা ইমাম হুসাইন বাচপানা ছিল, হযরতে ইমাম হুসাইনের শৈশবকাল ছিল, হুসাইন দাঁড়িয়ে আছেন। হযরতে উমর বলছেন, উমর ইবনে খাত্তাব বলছেন, ওগো মা ফাতেমার নূরে নজর, ওগো মাওলা আলীর নয়ন তারা, ওগো দয়ার নবীর পিয়ারা নাতি হুসাইনে পাক, আপনি দরজায় দাঁড়িয়ে কবে আসলেন? আমার হুসেন বলছে হযরতে উমরে ফারুক আজমকে, যে আমি বহুক্ষণ আগে এসেছি। কি উদ্দেশ্যে? বলে দুটো কথা বলার জন্য আপনার সঙ্গে। তো উমর বলছে, দরজায় আওয়াজ কেন দিলেন না? দরজায় আওয়াজ কেন দিলেন না? হযরতে ইমাম হুসাইন বলছে, ওগো উমরে ফারুক, আমার নানার চাহিদা সাহাবী, আমি এই জন্য আওয়াজ দিই যে আপনারই ছেলে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে অপেক্ষা করছে, যার জন্য আমি আর ওই শোভার চলাকালীন আমিও মনে করলাম না যে আওয়াজ দেওয়াটা ভালো হবে, যার জন্য আমিও পাশে বসে গিয়েছিলাম, এখানে বসে আমরা গল্প করছিলাম। আল্লাহু আকবার কবীরা। উমরে ফারুকের জবান শুনে আলে নবীর শানে বলছে, হযরতে উমর বলছে, এই ইমাম হুসাইন, এই নবীর পিয়ারা নাতি শহীদ ইমাম হুসাইন, হযরতে হুসাইনে পাককে বলছেন, মা ফাতেমার নূরে নজর শুনুন, আমি উমরের বেটার জন্য, উমরের আদালতে ঢোকার জন্য ইজাজতের দরকার আছে, ওয়াদারের প্রয়োজন আছে, হুকুম নেওয়া প্রয়োজন আছে, কিন্তু আপনি আলে নবী, নবীর আওলাদ আছে, আলে নবী আছে, উমর কেন বিশ্বের যে কোনো আদালতে আলে নবী ঢুকবে, ওয়াদারের দরকার নেই। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সারা জগৎকে এটাই শিক্ষা দিচ্ছেন, আমিরুল মুমিনিন হয়ে, হযরতে গেরামি উম্মতের মুহাদ্দির একজন রাহবার হয়ে, খলিফা হয়ে, যে আলে নবীর জন্য পারমিশনের দরকার নাই, আলে নবীর শান আল্লাহ এত উঁচু করেছেন, যাদের তাজকিরা আল্লাহ কোরআন পাকে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি, আমি সিলসিলার কথা বলতে চাইছিলাম, সিলসিলা সিলসিলা বলছি তো কিছু লোকের ভিতর খারাপ হয়ে যাচ্ছে। এ বাবা, সিলসিলা, সিলসিলার ফজিলত দেখুন। কারবালার জীবনী তো আমরা শুনে শুনে পেকে আছি, বাচ্চারাও মুখস্থ করে রেখেছে। 1400 হিজরি পেরিয়ে গেছে, প্রায় 1400 বছর পূর্বে 10ই মুহররম শুক্রবারের দিন জুমার টাইমে ইমাম হুসাইন জামে শাহাদাত পান করেছেন। সকলের জানা তারিখ, প্রত্যেক রাইটার একই কথা লিখেছেন। গলায় চূড়া চালিয়েছিল খুলি বিন ইয়াজিদ, কিংবা বেশিরভাগ রাবির মত সীমার পাপী। ইমাম হুসাইন ইমাম মুসলিমের খাত অর্থাৎ চিঠি, যাকে পত্র বলে, পাওয়ার পর মক্কা থেকে কুফায় যাচ্ছিলেন। উনি রাস্তাতেই ছিলেন, ইমাম মুসলিমকে কুফার পাড়ার শেষে দালানের ছাদের উপরে নিয়ে গিয়ে জাল্লাদকে দিয়ে আমার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়। জীবনীতে শুনেছেন। রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেবে না বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা সৈন্যর দল গঠন করে ওই দলের নেতা বানালো একটা লোককে, যার নাম কিতাবের পাতায় হুর। জীবনীতে শুনেছেন না? হুর। এই পিঙ্কির বাপ, এদিকে দেখ, ভালো লাগছে না?
তুই বাড়ি যা, গল্প করিস না। আমি দুনিয়াবি গল্প করছি না, যদিও তোদের পাড়ার ছেলে। আমি তারিখে কারবালা বলছি আর সিলসিলার ফাজিলাত বলছি। শোনো, হুর নামক লোকটা আমার ইমাম হুসাইনকে রাস্তায় ঘিরে নিল, কুফাতে ঢুকতে দিল না। আমার হুসাইনে পাক বললেন যে একটা কাজ করো, যখন কুফাতে যেতে দেবে না, আমি তো এমনি আসিনি, তোমরা চিঠি লিখে ডেকেছো, তা আমি যেখান থেকে এসেছি ওখানে ফিরে যাই। হুর বলল যে না, ওখানেও যেতে দেওয়া হবে না। বিপরীত একটা রাস্তা ধরে আমার হুসাইনে পাককে নিয়ে গেল, যে ময়দানটার নাম হলো কারবালা। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মুহররম মাসের ক তারিখে হাজির হয়েছিলেন কারবালাতে জানেন? জীবনী শুনেছেন না? ক তারিখে? জি, একটাও লোক বাদ নেই যে জীবনী শুনেনি। আপনারা তো বলবেন তারিখ পড়ছেন, বই পড়ছেন, ইমাম সাহেব উত্তর বলে দিয়েছে। আমি এখান থেকে উত্তর চাইনি, আপনাদের মধ্যে থেকে উত্তর চেয়েছিলাম। আমার থেকেও তো বেশি জানে, কারণ মুফতি সাহেব, ঠিক না? কত দরদ, বলছে হেল্প করছি, সহযোগিতা করছি। মুক্তাদি তো সব ইমাম মুক্তাদি, ওটা মসজিদে হাজরাত, এখানে না। জি, ইমাম মুক্তাদি মসজিদে হাজরাতে গেরামি। যাকগে মোহাব্বত আল্লাহ পাক কায়েম রাখুক। ইমাম সাহেব ভালোবাসাই বলেছেন। বেরাদরানে ইসলাম, হুসাইনে পাক কারবালার সরজমিনে পৌঁছালেন মুহররম মাসে